আছেন সবাই? আজকে চলে এলাম বিশ্বামগঞ্জ উৎসবে। এখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম জন্মদিবস উপলক্ষে আজকে আমি হাজির হলাম। প্রথমে ঢুকতে কমিটির লোকেরা এখানে বসে আছে। এখানে কালেকশন করছে, ঠাকুরের অর্ঘ্য কালেকশন করছে। আমাদের উদয়পুর থেকে অনেক লোক এসেছে এবং বিভিন্ন জায়গার থেকে এসেছে, চুরাইলাম থেকে এসেছে। এখানে দোকানপাট বসেছে। তারপরে আমি প্যান্ডেলটাকে দেখাচ্ছি। একটা ছোট জায়গার ভিতরে উৎসবটা খুব সুন্দর হয়েছে। আমি প্রায় 3টার দিকে গিয়ে পৌঁছলাম। আমি উৎসবের শেষ পর্যন্ত দেখাবো। আপনারা আনন্দ উপভোগ করুন। এখানে শ্রী ঠাকুরের আসন বসানো হয়েছে। আমি শ্রী ঠাকুরের আসনটাকে একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, শ্রী ঠাকুর, শ্রী বড়মা, শ্রী পর্দা, আচার্যদেব, শ্রী পূজ্যপাদ গোবিন্দদা। তারপরে আমি যে ঠাকুরের যে মেইন মন্দিরটা আছে এটাকে দর্শন করাচ্ছি। এখানে শ্রী ঠাকুর, শ্রী বর্মা, শ্রী পর্দা আছেন আর দুটো আসন ছবি বিগ্রহ বাইরে বের করেছে পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ গোবিন্দাকে। তার পাশে আমি একটি ঘর আছে, আশা করি সেটা আচার্য ভবন, সেটাকেও আমি দেখাবো। যেখানে দেখুন আচার্যদেব দাদা আর পূজ্যপাদ গোবিন্দ দাদা আছেন। এখানে ট্রাইবেল মায়েরা সবাই মিলে ঠাকুরের কীর্তন করছে খুব সুন্দরভাবে ঠাকুরের সামনে। এই প্রথম আমি দেখতে পেলাম উৎসবে এসে যে এরকম সুন্দর কীর্তন ট্রাইবেল মায়েরা দ্বারা পরিবেশিত হচ্ছে। এক মনোমুগ্ধকর পরিবেশ, খুবই আনন্দ লাগছে এই ছোট জায়গাটিতে এসে। ধীরে ধীরে মন্দিরটি ডেভেলপ হচ্ছে, সামনের দিকে আরো সুন্দরভাবে উৎসব হবে। আজও কাল দুদিন উৎসব, আজকে বিশ্রামগঞ্জতে, কালকে চুরিলামে। এখন ধর্মসভার কাজ আরম্ভ হবে। ধর্মসভার পরে প্রার্থনা হবে। প্রার্থনার পরে আমরা আবার আপনাদেরকে গান কীর্তন শোনাব। তারপরে ধীরে ধীরে বিশ্রামগঞ্জ থেকে বিদায় নেব। পরের দিন চুরিলামে আমরা চলে যাব। এই চুরিলাম উৎসবটাও দেখানো হবে। আপনারা পুরো ভিডিওটিকে উপভোগ করুন শেষ পর্যন্ত। সর্বপ্রথমে আমি আমার আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে জানাই
শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্দার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। আচার্যদেব, বর্তমান আচার্যদেবী শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের জানাই শতকোটি প্রণাম। আজকে এই বিশ্রামগঞ্জে 137তম জন্ম মহামহোৎসব চলছে। সেখানে আমার শ্রদ্ধেয় দিলীপদা পাঞ্জাদারি, উনি আমাকে বলেছেন একটু ইষ্ট প্রসঙ্গ করার জন্য, কিন্তু ইষ্ট প্রসঙ্গ করার মতো সেই জ্ঞান বল ভক্তি বল আমার কিছুই নেই। তবু তাকে ধরে আমি যেটুকু আমার জীবনে অনুভব করেছি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তাতে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে নেবেন। রাধা রাধা বলে মন রাধা রাধা বল, 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 রাধা রাধা বলে মন রাধা রাধা বল। বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। দাপরেতে শ্রীকৃষ্ণ নবগণ সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম। দাপরেতে শ্রীকৃষ্ণ নবগণ সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম। দাপরেতে শ্রীকৃষ্ণ নবগণ সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম। দাপরেতে শ্রীকৃষ্ণ নবগণ রাধা রাধা বল রাধা রাধা বল, 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 রাধা রাধা বল রাধা রাধা বল। বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। রাধা রাধা বল মনো রাধা রাধা বল, 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 রাধা রাধা বল রে মন রাধা রাধা বল, রাধা রাধা বল। এ কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। এ কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। এ কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। আনন্দ পরমানন্দ পুরুষ।
পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ প্রেমময় রূপে প্রেমময় রূপে বিকরা
তারাবারিকা ধীর চঞ্চল কত ছলিকা আমার ছন্দে প্রণবলিকা। আজকে এই ধর্মসভার সভাপতির অনুমতি ক্রমে আমি ঘোষণা করছি, যারা জ্যোতিষ শিখা ঋষি মানসী প্রতীকা জ্যোতিষ শিখা দুরিত দাপট বিনায়িনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনী। ওমের নাচে ছর ছর বহে সরস সিন্ধু ত্রিশদধি দিল অর্ঘ আচল স্মিত স্মিত ধর চলে ভাগীরথী ডাকে কর কর সাগর চরণ যুগল চলে ভাগীরথী ডাকে কর কর সাগর চরণ যুগল তুঙ্গ ধীরে ধীরে জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনী। রশ্মি দীপ্ত কেন্দ্র সপ্তম চিরধন্দ্র বনে বিপুল মন্দ্র আমার লোপনা জীবন ভান্ড আর্য গরিমা গভীর মন্ত্র ছলো কিশোরটা একটি তন্ত্র আর্য গরিমা গভীর মন্ত্র ছলো কিশোরটা একটি তন্ত্র ভারত বিশ্বরিতা জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনী সুরত দোলক দীপক মালিনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বর্ষ। আশীর্বাদে এই উৎসবের কোথায় কি হবে দুটি বড় মাঠকে কাজে লাগিয়ে হেমন্ত রূপরেখা রচনা করেছে আর সবাই আমাদের ভরপুর হয়েছে। এইভাবে আচার্যদেব এবং পরমপুজি অভিজ্ঞতা আমাদেরকে নির্দেশনা দিয়ে উৎসবটা করালেন। এই উৎসবের আরেকটা বিশেষ দিক হলো আমাদের প্রজন্মকে ঠাকুরের কাছে এগিয়ে দেওয়া, যেটা মহারা গত 1-1.5 বছর যাবতীয় আমাদের হয়েছিল। ছেলেরা দ্বিতীয়বারকে বেরিয়েছিল, অন্নদাতা এখানে এসেছিলেন।
এই দিনগুলোকে মহড়া দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট মিটিং করেছেন, ছেলেরা আমাদের কাজে লাগছে। আমাদের উৎসব ইঞ্জিনিয়ার দিবারাম এইখানে একজন 3 জনের পরিশ্রম করেছেন। জহরটা কি বললেন উৎসবের শেষে দিয়ে দাদা এই ইংরেজি ভূমিকরা অনেক খেটেছেন। তখন তাকে খুশি করা, আচার্যদেরকে খুশি করা, এই যে উৎসবটা হয়েছে, উৎসবের কথা দাদা বললেন যে এখন উৎসবটা করে নেন, পরে দেনা পাওনাগুলি মিটিয়ে নেবেন। আমরা উৎসবে ঝাঁপ দিয়েছি, যেখানে যা করার দরকার সবার সঙ্গে আলোচনা করে পরামর্শ করে কাজ করেছি। আমাদের কর্মসূচি দাদা বলেছিলেন তোরা মিলেমিশে পরামর্শ করে কাজ করবি। আমরা সব সময় পরামর্শ করে কাজ করি, একা কিছু করি না, নিজের ইগো প্রতিষ্ঠার জন্য কিছু করি না। সবাই মিলে যখন আমরা ঠিক করি তখন সেখানে যার ভুল কম হয়, সুন্দর হয়। এইভাবে মিলেমিশে সারা ত্রিপুরাতে 1 লক্ষ দীক্ষা এক টার্মে হয়েছিল। এইখানে আচার্যদের বেশি দীক্ষা দিয়ে